বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে। একটু মেহরবানি করে দেখবেন। এখানে একটা জিনিস দেখেন, এখানে কিছু জিনিস লেখা আছে, এই যে এই জিনিসগুলো, ওকে, এখানে খেয়াল করেন। হামিশে, হামিশে মানে হচ্ছে সব সময়, 100%, ঠিক আছে, সব সময় হামিশে, ওকে। মামুলান, মামুলান মানে হচ্ছে সাধারণত, মামুলান মানে সাধারণত, মামুলান সাধারণত, ওকে, সাধারণত। এটার পার্সেন্টেজটা হচ্ছে 60 থেকে 90 এর মধ্যে। স্বাস্থ্য নাওয়াদ, আজ স্বাস্থ্য নাওয়াদ, ওকে, 60 থেকে 90 এইটাকে ফার্সিতে মামুলান সাধারণত, স্বাভাবিক, এই টাইপের ধরা হয়। এরপর হচ্ছে বাজি ওয়াক্ত হ, এটা হচ্ছে আজদাহত ফাঞ্জ, 10 থেকে 50। এই পার্সেন্টেজটাকে কিছু কিছু সময় ধরা হয়, কখনো কখনো ধরা হয়, ঠিক আছে। বাজি ওয়াক্ত কখনো কখনো। এবার হিচ ওয়াক্ত মানে কখনোই না, এটা 0%, কখনোই না। তাহলে হামিশে যখন আপনি বাক্যের মধ্যে পারবেন তাহলে এটাকে সবসময় ধরে দিবেন, অর্থ সবসময় অর্থ। মামুলান যখন বাক্যে পাবেন তখন এইটার সাধারণ, মামুলান মানে হচ্ছে সাধারণত, তাই সাধারণত মূলত কতটুকু এটার মাত্রাটা 60 থেকে 90 এর ভিতরে এই মাত্রাটা থাকে, এটাকে সাধারণত বোঝায়, এটাকে মামুলান বলে। তবে 10 থেকে 50 এই মাত্রাটাকে বলা হয় বাজি ওয়াক্ত, কখনো কখনো কিছু কিছু সময়, ঠিক আছে। হিচক মানে কখনোই না, হিচক মানে কখনোই। এখানে আমরা এই ডান পাশে এটা ব্যবহার দেখবো, 4টার ব্যবহার দেখছেন এইখানে দেখেন। জি, কথা শোনা যাচ্ছে? জি ওস্তাদ। ওকে। মান হামিশে, আমি সব সময়, বে মদারাম আমার মাকে, বে মদারাম আমার মাকে, কুমাকমি কুনাম সাহায্য করি। তে মান হামিশে বে মদারাম কুমাকমি কুনাম, আমি সব সময় আমার মাকে সাহায্য করি, আমি সব সময় আমার মাকে কি করি, সাহায্য করি, সব সময়। তা হামিশে মানে অল টাইম, মানে সব সময় আমি আমার মাকে সাহায্য করি। 2 নম্বর দেখেন, খহারাম, খহারাম আমার বোন, মামুলান সাধারণত, হার সাপ প্রতি রাতে, যার ফর থালা বাসন মিশুয়াত ধৌত করে, সাধারণত, বুঝতে পারছেন? বলতেছে খহারাম মামুলান আমার বোন সাধারণত, হার সাপ প্রতি রাতে, যার ফর মিশুয়াত থালা বাসন ধৌত করে। এই সাধারণত বলতে মানে ম্যাক্সিমাম টাইমে রাত্রে ধোয়, কিন্তু কখনো কখনো কি দিনের বেলাও ধোয়, হামিশে না, সব সময় না, ঠিক আছে, বুঝে আসছে? 3 নাম্বার দেখেন, বারোদারাম, বারোদারাম আমার ভাই, বাজি ওয়াক্ত কিছু কিছু সময়, কখনো কখনো, খারিদ বিকুনাত কেনাকাটা করে। খারিদ মানে খরিদ, আমরা যেটাকে বাংলায় খরিদ বলি, খারিদ মিকুনাত কেনাকাটা করে। তাহলে আমার ভাই কখনো কখনো কিছু কিছু সময়, বাজি ওয়াক্ত কিছু কিছু সময় কেনাকাটা করে। এই কিছু কিছু সময়টার মাত্রার কতটুকু, 100-র ভিতরে দেখা যাচ্ছে সে 10 থেকে 50 এর ভিতরে, সে দেখা যাচ্ছে যে 100 যদি আপনি ধরেন, আপনি দিনের মধ্যে 100 বার তাকে মানে বাজারে আপনার প্রয়োজন, তার মধ্যে আপনার ভাই 10 বার বাজারে গেছে, আর 90 বার আপনার বাবা গেছে। তা আপনার বাবা যে 90 বার বাজারে গেছে সেটা হচ্ছে মামুলান, আর আপনার ভাই যে 10 বার গেছে এটাকে বলবো বাজি ওয়াক্ত। কি বলবো? বাজি ওয়াক্ত। হ্যাঁ, যে কখনো কখনো কিছু কিছু সময় আমার ভাইও কি করে, কেনাকাটা করে। মাত্রাটা হচ্ছে 10 থেকে 50। ক্লিয়ার? জি স্যার। মান হিচ ওয়াক্ত আমি কখনোই, গাজা নেমি ফাজাম কখনোই খাবার, গাজা মানে খাবার, নেমি ফাজাম রান্না করি নাই। মানে হিচ ওয়াক্ত আমি কখনোই গাজা নেমি ফাজাম খাবার রান্না করি নাই। ক্লিয়ার? তাহলে এই চারটা শব্দের ব্যবহার কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এখন আমরা চলে যাই, এগুলো আমাদের দরকার নাই।
আচ্ছা, এটা দেখেন গুফতগু شما هر روز چه کار میکنید؟ شما هر روز شما তুমি هر روز প্রতিদিন چه کار میکنید কি করো? এই দুই বন্ধু প্রতিবেশী কথা বলতেছে, যে বলতেছে شما هر روز چه کار میکنید, তুমি প্রতিদিন কি করো, কি কাজ করো? একজন আরেকজন উত্তর দিচ্ছে মান হার রোজ, আমি প্রতিদিন। সে সারেকর মিরাবাব, সারেকর মানে কি? অফিসের কাজ। অফিসের কাজ নাকি অফিস? অফিস অফিস, হ্যাঁ অফিস। মান হার রোজ সারেকর, অফিসে বা কর্মস্থলে মিরাবাম যাই, কি করে? যে আমি প্রতিদিন অফিসে যাই। বাদ এরপরে বেখনে মি আয়াম, বাড়িতে আসি। অফিসে যাই, তারপরে কি করি? অফিস থেকে বাড়িতে ফিরে আসি। এবং টেলভিজিবন, টেলভিজিবন দেখেন, টেলভিজিবন, চারটা সিলে বলে এখানে, কয়টা? চারটা। টেলভিজিবন, ঠিক আছে? জি এই স্যার। হচ্ছে টেলিভিশন। মি বিনাম, আমি দেখি। তে আমি প্রতিদিন অফিসে যাই, এরপরে বাসায় আসি, এরপর কি করি? টেলিভিশন মি বিনাম, টেলিভিশন দেখি। মি বিনাম মানে আমি দেখি, বর্তমান বা ভবিষ্যতের অর্থ দেয়। ক্লিয়ার? জি স্যার। এরপর বলতেছে হার রোজ, প্রতিদিন। টেলিভিশন, টেলিভিশন মিবিনি, দেখো। প্রতিদিনই টেলিভিশন দেখো? প্রশ্ন করতেছে। হার রোজ টেলিভিশন মিবিনি, প্রতিদিনই কি টেলিভিশন দেখো? হার রোজ টেলিভিশন মিবিনি, প্রতিদিনই কি টেলিভিশন দেখো? বলতেছে না হার রোজ, বলতেছে প্রতিদিন না। দেখেন, এটা আপনি এইভাবে বলতে পারেন, হার রোজ না, তো নাটাকে আগে নিয়ে আসছে, না হার রোজ না, প্রতিদিন না, কি না? প্রতিদিন না। বাজি অর্থ, কখনো কখনো, কিছু কিছু সময়। বাজে অর্থের মাত্রাটা কতটুকু টাইম বলেন তো? 10 থেকে 50%। 10 থেকে 50। প্রতিদিন না, কখনো কখনো। বলতেছে বাজি অর্থ না, প্রতিদিন না, কখনো কখনো, কিছু কিছু সময়। রোজনামে, রোজনামে মানে পত্রিকা। রোজনামে মানে কি? পত্রিকা। পত্রিকা। রোজনামে মিখনাম, পড়ি। কখনো কখনো পত্রিকাও পড়ি। এবং ওয়ারজেশ মানে ব্যায়াম। ওয়ারজেশ মানে কি? ব্যায়াম। মিকুনাম, এবং ব্যায়াম করি না। বাজে অর্থ রোজনামে হাম মিখনাম বা ওয়ারজেশ হাম মিকুনাম। কখনো কখনো টেলিভিশনও দেখি, কখনো কখনো কি করি? পত্রিকাও ব্যায়ামও করি। এবার বলতেছে সমচেতুর, আর তুমি মানে তোমার অবস্থাটা কি? আমি তো এগুলো করি, প্রতিদিন এগুলো করি, কখনো কখনো পত্রিকা পড়ি, কখনো কখনো ব্যায়াম করি। তোমার তোমার কি ধরন, তুমি কি টাইপ, তোমার অবস্থাটা কি, তুমি কি করো ওই টাইমগুলোতে? মান হারুস সারেকর মিরাবাম, বলতেছে আমি প্রতিদিন কাজে যাই। ও মামুলান, এবং সাধারণত বেহামসারাম, আমার স্ত্রীকে, ওয়াইফকে, কুমাকমি কোনাম, সাহায্য করি। মামুলান, মামুলানের মাত্রা কতটুকু? মানে 60 থেকে 90। না, 60 থেকে 90, 60 থেকে, হ্যাঁ 60 থেকে 90। বাজি রুজ, কোনো কোনো দিন, কিছু কিছু দিন, আজ বাজার খারিদ মি কোনাম, কেউ কখনো কখনো কোনো কোনো দিন কি করি? মার্কেট থেকে কেনাকাটা করি। বাজার মানে মার্কেট। এরপর বলতেছে বকচের অবমিদাহাম, পানি দেই, বাগানে পানি দেই। ওয়া হামিশে, এবং সবসময় আসহ, হামিশে আসহ, যে আসর মানে হচ্ছে বিকাল,
যে বিকালের টাইমগুলোতে সব সময় আমি কি করি সাতে সে তো ফাঞ্জ সি, যে বিকাল 3টা থেকে 5:30 পর্যন্ত কিতাব মি খনাম, বই পড়ি। বলতেছে আমি পানি দিই এবং সব সময় বিকালে 3টা থেকে 5:30 পর্যন্ত আমি কিতাব অধ্যয়ন করি, কিতাব পড়াশোনা করি। বুঝে আসছে তানভীর ভাই? জি স্যার। ওকে। জি। আচ্ছা, এগুলো আমরা নিয়মগুলো আমরা পরে পড়বো। এটা আমি যেটা লিখছি সেটাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা। ওইটা বাংলায় লেখা আচ্ছা। তো, এটা এখন আমরা যাবই না। এখানে একটা জিনিস খেয়াল করেন, তামিজ বি কুনাম আমি পরিষ্কার করতেছি, তামিজ বি কুনি তুমি পরিষ্কার করতেছো। আচ্ছা, তামিজ বি কুনাম আমি পরিষ্কার করতেছি, তামিজ নেমি কুনাম আমি পরিষ্কার করতেছি না। তামিজ বি কুনি তুমি পরিষ্কার করতেছো, তামিজ নেমি কুনি তুমি পরিষ্কার করতেছো না। তামিজ মি কোনাত সে পরিষ্কার করতেছে, তামিজ নেমি কোনাত সে পরিষ্কার করতেছে না। তামিজ মি কুনিম আমরা পরিষ্কার করতেছি, তামিজ নেমি কুনিম আমরা পরিষ্কার করতেছি না। তামিজ মি কুনি তোমরা পরিষ্কার করতেছো, তামিজ নেমি কুনি তোমরা পরিষ্কার করতেছো না। তামিজ মি কোনান তারা পরিষ্কার করতেছে, তামিজ নেমি কোনান তারা পরিষ্কার করতেছে না। এইটুকু মনে থাকবে? জি স্যার। ওকে, এটাকে আমি একটা দিয়ে দিই। এখানে দেখেন, এখানে একটা ছোট্ট টেক্সট আছে দেখেন, এসমে মান মার্জিয়া সদিকি আস, আমার নাম মার্জিয়া সদিকি। মান হার রোজ আমি প্রতিদিন সুপ সকালে সতে হাস সুপ সকাল 8টায় বে দনেশগো মিরাওয়া বিশ্ববিদ্যালয়ে যাই। দনেশগো মানে বিশ্ববিদ্যালয়। বসোয়াতে দাওয়াজদা জোহর এবং দুপুর 12টায় বে খনে বার্মি গার্দাম বাড়িতে ফিরে আসি। দেখেন বার্মি গার্দাম, এই যে বার, এইটা মূলত বার গাস্তান মাজদার, ঠিক আছে? বার গাস্তান মানে বার গাস্তান মানে ফিরে আসা। সেখান থেকে বড়ু মুজারে হয়েছে আমার যেহেতু সেখান থেকে বার্মি গার্দাম ফিরে আসে, ঠিক আছে? এটা আমরা পড়বো, ঠিক আছে? বার্মি গার্দাম। এবার বলতেছে সোয়াতে দাওয়াজ দৌনিম, যে 12:30 দাকিকে 30 মিনিট নামাজ মি খনাম নামাজ পড়ি, ও নহর মি খোরাম এবং লাঞ্চ করি 12:30। বাদাজ নহর লাঞ্চের পরে 2 সাত 2 ঘন্টা ইস্তিরাহাত মি গুনাম, 2 ঘন্টা আমরা কি করি? 2 ঘন্টা কি করি আমরা? ইস্তিরাহাত মানে খেয়াল আছে। ও আচ্ছা। সেপাস অথবা বে কিতাব খনে মিরাবাম, অথবা কি করি? লাইব্রেরিতে লাইব্রেরিতে যাই। ও সে সওয়াত দার অঞ্জ এবং 3 ঘন্টা দার অঞ্জ ওই জায়গায় মোতালা আমি কোনাম অধ্যয়ন করি, পড়াশোনা করি। এসমে বারাদারাম আমার ভাইয়ের নাম পারভেজ আস, আমার ভাইয়ের নাম কি? পারভেজ। ও হার রোজ সে প্রতিদিন সোয়াতে শীষ সুপ সকাল 6টায় বে পার্ক মিরাবাদ পার্কে যায়। কই যায়? পার্কে যায়। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন হচ্ছে আমরা দার্সে নহম। দার্সে নহমের আমাদের গুরুত্বপূর্ণ তেমন নেই, শুধু আমরা একটু টাইমটা জানবো। এরপরে আমরা এটা নিয়ে আমাদের আর এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটা পড়বো, এরপর আমরা আর করবো না, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা আজকে টাইমের কিছু অংশটা আমরা জানি, এরপরে বাকিটা আমরা ইনশাল্লাহ পরের ইস্যু পড়ব। খেয়াল করেন এখানে কি বলতেছে, যে দার্সে নাহম, নাহম মানে হচ্ছে নবম পাঠ। সাআত ও জামান সময় এবং টাইম, সময় এবং আপনার কি বলে এটাকে, কাল, জামান, এই সাআত এবং জামান, ঠিক আছে? আচ্ছা, দেখেন বলতেছে যে দাওয়াজদা, কাটার দিকে খেয়াল করেন। দাওয়াজদা মানে 12টা, দাওয়াজদা মানে 12টা, ঠিক আছে? 12টা। আচ্ছা, দাওয়াজদা ও 5 দাগিকে, দেখেন
যদি আপনি বলেন 12টা 5 মিনিট, তখন কিভাবে বলবেন? প্রথমে দাওয়াজ দা নিয়ে আসবেন, এরপরে মাঝে একটা ওয়াও নিয়ে আসবেন, এরপরে 1 থেকে 60 পর্যন্ত আপনাকে গণনা জানতে হবে, 1 থেকে 60। তো 5-এর আরবি ফার্সি কি? 5। এবার 5 নিয়ে আসছে, হ্যাঁ। দাকিকে মানে মিনিট, তাহলে দাওয়াজ দা 5 দাকিকে, 12টা 5 মিনিট। এখন আমি যদি বলি 12টা 1 মিনিট, কি হবে? दावज दे वो एक দাওয়াজ दकीके দাও एक 1 हकीके দাকিকে, দাওয়াজ দাও 1 দাকিকে, दकी 12টা 3 মিনিট। दावज दाव से दकीके সে দাকিকে, তাহলে আপনি এভাবে করতে হবে। কথাটা ক্লিয়ার, বুঝে আসছে? जी सर বুঝে আসছে? হ্যাঁ, এই যে এখানে সেম কথা, আপনি যদি বলেন 12টা 10, তাহলে দেখবেন দাওয়াজ দাও দাহ দাকিকে, 10-এর ফার্সি দা দা, তাই না? তো এইভাবে আপনি বলবেন। যদি মিনিট আকারে বলেন 12টা 10, 12টা 11, 12টা 13, 12টা 15, যদি মিনিট আকারে বলেন তাহলে এইভাবে বলবেন। কথা ক্লিয়ার ভাই? जी सर আর আপনি যদি বলেন 12টা, কয়টা? शोमर 12টা মানে কয়টা? কয়টা? 12 15। এইটাকে বলবেন রুব। রুব মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 4 भाग रखना তো দাওয়াজ দাওয়া রুব, রুব রুব মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তো 4 ভাগের 1 ভাগ হচ্ছে 15, কারণ 60 মিনিট হচ্ছে আপনার 1 ঘন্টা। তাহলে 60টাকে আপনি 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 15। তো 4 ভাগের 1 ভাগকে বলে রুব। তাহলে দাওয়াজ দাও রুব বলবেন 12টা। দাওয়াজ দাও আচ্ছা। রুব 12টা। ক্লিয়ার? जी सर যদি বলেন আপনার 12টা 20 মিনিট, দাওয়াজ দাও 20 দাকিকে, 12টা 20। ঠিক আছে, একেবারে ইজি। হ্যাঁ, অথবা আপনি যদি 12টা না বলেও যদি বলতে চান যে 12টা 15 মিনিট, তখন কিভাবে বলবেন? 15-এর ফার্সি কি? तो ख्याल আসছে না পঞ্জদা, পঞ্জদা, এই যে এখানে ও আছে, পঞ্চদা হ্যাঁ 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 দাওয়াজ দাও পঞ্জদা দাকিকে। আপনাকে তো গণনা জানতে হবে ভাই। গণনা যদি আপনি না করতে পারেন তাহলে টাইম বলতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা। জি এখন যদি আপনি বলেন 12টা 12:30 বা 12টা 30 মিনিট, 12:30 বললে আপনি কিভাবে বলবেন? নিম মানে হচ্ছে অর্ধেক। নিম মানে কি? অর্ধেক। অর্ধেক। তাহলে 60কে আপনি যদি অর্ধেক দেন তাহলে 30 না? তাহলে যদি আপনি বলেন 12:30, তাহলে হবে দাওয়াজ দাও নিম, দাওয়াজ দাও নিম। আর যদি বলেন যে না 12টা 30 মিনিট বলবেন, তখন বলবেন কি? দাওয়াজ দাও সি দাকিকে, দাওয়াজ দাও সি দাকিকে। কথা ক্লিয়ার ভাই? জি স্যার হ্যাঁ, জি জি বাস এইভাবে জি। আপনি বলে যাবেন। এই দেখেন এখানে সব দাকিকে, যদি আপনি দাকিকে, আপনি সিম্পল, এত কঠিন ভাবে নেওয়ার কিছু নেই। জাস্ট যদি 10টা বাজে দা, যদি বলেন আপনি 10টা 10 মিনিট, তাহলে বলবো কি? দাও দাহ দাকিকে, দাও 5 দাকিকে, দাও 1 দাকিকে, দাও সি দাকিকে। ক্লিয়ার? জি তাহলে আপনাকে কি করতে হবে? মিনিট বলার জন্য, আপনাকে টাইম বলার জন্য 1 থেকে 60 পর্যন্ত আপনাকে গণনাটা জানতে হবে ক্লিয়ার করে। তাহলে কিন্তু আপনি বলতে পারবেন ইজিলি। বুঝে আসছে? জি আচ্ছা, তো মান মোহাম্মদের তাওয়াক্কুলি হাস্তাম, মান সিও 5 sol دارم و اهل ایران هستم، اما حالا در کشور ترکیه زندگی میکنم. من هر روز صبح ساعت 5:30 از خواب بیدار میشوم، وضو میگیرم، نماز میخورم و حدود ساعت 6 صبح صبحانه میخورم. من روزهای دوشنبه تا جمعه از ساعت 7 تا 8:45 کتاب مطالعه میکنم و ساعت 9 با اتوبوس سر کار میروم. من مهندس کامپیوتر هستم. من معمولا هر روز ساعت 12:30 سر کار نماز میخوانم و ساعت 2 بعد از ظهر با تاکسی
به خانه برمیگردم و با همسرم نهار میخورم و ساعت 2 تا 4 بعد از ظهر استراحت میکنم. عصرها هم از ساعت 16 تا ساعت 22 شب سر کار میروم. من و همسرم بعضی وقتها روزهای تعطیل عصرها به پارک یا سینما می رویم و در رستوران شام می خوریم. من هر شب کمی روزنامه می خوانم و اخبار گوش می کنم و ساعت 11:30 دقیقه شب مسواک می زنم و می خوابم. همسرم هم قبل از خواب تلویزیون می بیند، مسواک می زند و ساعت 11:45 دقیقه شب می خوابد. ওকে ভাই বুঝে আসছে এইটুকু? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটুকু আমি রিডিং করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আগামীকালকে এটা ক্লাস, আগামীকালকে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়টুকু শেষ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা বেশ। হ্যাঁ, আমাদের দার্সের নহম তো আজকে কত নাম্বার ক্লাস আমাদের বলেন তো? আজকে আমাদের 12 নম্বর মনে হয়।